নমস্কার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। তখন শরীর স্বাস্থ্য আমাদের ভালো রাখতেই হবে। শরীর যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকে, আর মন ভালো থাকা মানে কিন্তু আমাদের যে কোনো কাজে সাকসেস আমরা পাবোই। অবশ্যই সেইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকদিন বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে যে কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আয়ুর্বেদের মাধ্যমে আমরা কিভাবে একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, নিশ্চয়ই সেটাই পাবেন। তার কারণ আমাদের সঙ্গে যিনি উপস্থিত হন, আমাদের আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের CMA ডক্টর বিনোদ সিং আমাদের সঙ্গে আজকে রয়েছেন। এবং আমাদের প্রত্যেকদিন যে আলোচনা হয়, আজকের যে আলোচনাটি রেখেছি ডায়াবেটিস, অর্থাৎ যেটা বলে সুগার। এই ডায়াবেটিস রোগটি নিয়ে আমার মনে হয় ক্যালকুলেশন করলে, পরিসংখ্যান বলেই যে প্রত্যেকটি ঘরে ঘরে একজন না একজনকে আমরা খুঁজে পাবোই। আর সেটা যাতে না হয়, সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে একটা সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দেওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে, সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। যদিও আমরা এই রোগটি সম্বন্ধে অনেকটাই অবগত, যে আমরা এটাকে সাইলেন্ট কিলার বলে জানি, অর্থাৎ একেবারে খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে শরীর একটা খুব বাজে একটা ড্যামেজ জায়গা তৈরি করে দেয়। কিভাবে সেই অর্গানগুলোকে আমরা ভালো রাখবো, সুস্থ রাখবো এবং তার থেকে কি হতে পারে আমরা এই বিষয়ে আজকে জানবো। অবশ্যই আমাদের সঙ্গে ডক্টর বিনোদ সিং উপস্থিত রয়েছেন, আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের যে আলোচনাটি আমরা রাখছি সেটা কিন্তু ডায়াবেটিস বা সুগার, যেটা নিয়ে আমরা কিন্তু খুব একটু ভয়ও পাই, আতঙ্কেও থাকি। আবার সেই রোগটি যদি আমাদের বাড়িতে প্রবেশ করে সেটাও আমরা একটা আতঙ্কিত হই। আমরা সেটার প্রথমে সিমটমগুলো জানবো, তারপরে তো এক এক করে আমরা সব না। দেখুন, সিমটম জানার কোনো দরকার নেই, কেন কি আজকাল যে বিজি লাইফ স্টাইলটা মানুষরা মানে সিলেক্ট করে ফেলেছে, তার মধ্যে বেসিক্যালি এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন বলতে আরম্ভ করে দিয়েছে কি, মানে 2018-তে তারা একটা গ্যাজেট পাস করেছিল, যার মধ্যে বলেছিল মোর দ্যান 40% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে আজকে প্রোগ্রামটা আপনারা শুনবেন, কেন আপনারা খুব সুন্দরভাবে জানেন কি ডক্টর বিনোদ সিং কখনোই হেয়ালি কথা বলে না। যেটা বলবো টাইম উইথ প্রুফ নিয়ে আমি কথা বলবো। আজকে 2018-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাইরেক্ট বলে ফেলেছিল কি, মানে পুরো বিশ্বের ওয়ার্ল্ড পপুলেশনের 40% মানুষরা এই রোগ থেকে আক্রান্ত আছে। তারপরে তারা আরো একটা ভয়েস বাড়ি করেছিলেন, মানে ফিউচারে কি হতে পারে। তো 2020-তে ওনারা এটা বলে দিয়েছিলেন কি মোর দ্যান 50%, ওয়ার্ল্ড পপুলেশনের মোর দ্যান 50%-এর মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হবেন। আর এইটা একদম সত্যি কথা। ওনারা যা ভবিষ্যবাণী করেছিলেন একদম সঠিক কথা করেছেন। বিশ্বাস যদি না হয় তা আপনার আশেপাশে বাড়ির প্রতিবেশীদের বাড়িতে একটু উকি মেরে দেখুন, ওনাদের বাড়িতে কজন করে ডায়াবেটিস রোগীরা আছে। এখন প্রত্যেক ফ্যামিলিতে একটা বা দুটো ডায়াবেটিস পেশেন্টরাই আছে। কারণটা কি? ম্যাডামের প্রশ্নটা কিভাবে বুঝবো? আর বুঝবো পরে, ও তো সিম্পল, আমি বলে দেবো, ওইটা দেখলেই আপনারা ধরে নেবেন কি। লেকিন এই রোগটা বাড়ছে কারণটা কি? বিরুদ্ধ আহার বিহার, বিরুদ্ধ দিনচর্যা, বিরুদ্ধ ঋতুচর্যা, এইটা যদি আপনারা করতে আরম্ভ যদি করেন তাহলে এটাই হবে। দিনচর্যার মানে এটাই হলো কি, আপনাকে ভগবান বলেছেন কি সূর্য যখন মানে রাইজ করছে, সূর্য যখন উপরে উদয় হচ্ছেন, তখন আপনারা ঘুম থেকে জেগে যান, আর সূর্য ডুবে যাবার পরে 2-3 ঘন্টার মধ্যে আপনারা ঘুমিয়েও পড়ুন। কিন্তু আমরা কি এই সব কাজ করছি? না। আজকাল টাকা কামাবার এত আমাদের মধ্যে ললসা এসে গেছে কি আমরা এখন দিন রাত সব ভুলে গেছি। অনেক কিছু বলো, তার আগে কেউ ফোনে আছে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুপ্রভাত বলছি। আমি একবারে প্রোগ্রাম দেখি সব সময়। হ্যাঁ, আমি আমার 6 মাস আগে আমি সব ব্লাড টেস্ট করেছি। আমার ইউরিনে মানে পার্সেল আছে 6 পয়েন্ট সামথিং। হ্যাঁ, সেটা কি করণীয়? মানে মানে আমার দিদি ভাই, একটা আমি আগে জিজ্ঞাসা রাখবো, আপনার বয়সটা বলতে হবে, এজটা বলুন। আমার 60+।
60+। শুনুন এবার ডাক্তারবাবু বলছেন। আর আপনি থাকেন কোথায় মা? আমি এই তো শ্রী কলোনি বাজার আছে না, শ্রী কলোনি বাজার। মানে শ্রী কলোনি বাজার তো আমার লেক টাউনেও আছে। আপনি এইটা একটু বলুন, শ্রী কলোনি তো এখন 3 বারাসাতেও আছে, লেক টাউনেও আছে। দেখুন আপনাকে একটা সিম্পল করতে, হ্যাঁ আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সবসময় মনে রাখবেন আমি আপনার থেকে আপনার সঙ্গে আমি সব নিজের মা বোনদের যারা মেনুপজ যাদের হয়ে গেছে তাদেরকে বলে রাখি, সবসময় মনে রাখবেন যাদের মেনুপজ হয়ে গেছে তাদের মধ্যে এই ইউরিন ইনফেকশনটা প্রচুর পাওয়া যায়। কারণ দুটো, একটা তো হচ্ছে কি যখনই মেনুপজ হয়ে যায় তখন আপনারা কেয়ারলেস হয়ে যান, ঠিক আছে এখন তো হয়ে গেছে, যা হবার এবার হয়ে গেছে, এবার চলো ভগবানের ভরসা। একদম না, জলটা একটু বেশি খান। কেন আপনি জলটা কম খান, কথাটা আপনি জল খেলেই দেখবেন আপনার পার্সেলটা নর্মাল হয়ে যাবে। জলটা যদি মানে মিনিমাম 3.5 লিটারের মতন আপনি যদি এখন খান তাহলে আপনি দেখবেন পার্সেলটা ভালো হয়ে যাবে। কিন্তু পার্সেলটা যদি ভালো না হয় তাহলে পেচ্ছাপের জায়গাতে একটা ইনফেকশন হবে, যার জন্য আপনাকে একটা ট্রিটমেন্টের দিকে যেতে হবে, আর আপনার খরচাটাও প্রচুর লাগবে। ঠিক আছে? আরে ভাই 6 এর জন্যই বলছি আপনার কোনো ওষুধ খাবার দরকার নেই। হ্যাঁ আপনাকে শুনুন কি বলছেন ডাক্তারবাবু। হ্যাঁ তো আগে শুনুন কি বলছেন। আরে আপনাকে আমি সিম্পল বলছি কি আপনার এই যে প্রবলেমটা আছে, আপনার যে ইউরিনের মধ্যে যেটা পাওয়া গেছে ওটা কোনো বিরাট বড় ফ্যাক্টর না। এটা আপনি সিম্পল নিজের বাড়িতে বসে একটু জলের পরিমাণটা একটু বাড়িয়ে ফেলুন। এবার আপনি দেখে ফেলেন কি সারা দিনের মধ্যে আপনি কত লিটার জল খাচ্ছেন, ওর মধ্যে আপনি যদি 1 থেকে 2 লিটার জলটা একটু বাড়িয়ে দেন তাহলে আমার মনে হয় 1 লিটার অন্তত 1 লিটার আপনি জলটা একটু বাড়িয়ে দেন। ওই 1 লিটার জল আরো একটু বেশি করে খান। আর সবসময় মনে রাখবেন আফটার ইউরিনেশন মানে পেচ্ছাপ করার পরে ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, আপনার প্রবলেম হবে না। বেসিক্যালি দেখা গেছে ইউরিন ইনফেকশনটা মেনোপজের পর মা বোনদের মধ্যে এটা দেখা যায়। এই জন্য আমি আপনাকে বললাম কি আপনি একটু ওষুধটা খান। ঠিক আছে, ধন্যবাদ। আর যদি আরো বিশদভাবে আপনারা জানতে চান তার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের চেম্বারগুলো রয়েছে, আমি সব বলে দেবো। আমাদের যে আজকের আলোচনা চলছে ডায়াবেটিস, সেটা ডায়াবেটিস এই রোগটি থেকে প্রতিরোধ করার আমরা একটা জায়গা শুনবো, এবং রোগটি যদি হয়ে থাকে সেটারও একটা আমরা সেটাও কিওর জায়গাটা আমরা শুনবো। আমি সিম্পল বলি, মানে মডার্ন সায়েন্স এটাই বলে কি তোমার যখন এই রোগ হয়ে গেছে তো সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, আর এই ওষুধ মানে যতদিন আপনি বেঁচে থাকবেন ওষুধ খেতে হবে। কিন্তু আয়ুর্বেদ এটা বলে না। ওর কারণ এটা হচ্ছে কি আমরা জানি কি আপনার ডায়াবেটিসটা হলো কেন, আয়ুর্বেদ কখনো বলে না। এবার রইল মানে মডার্ন সায়েন্সের দিকে যদি আমি যাই তো সিম্পল একটাই কথা, প্যানক্রিয়াসের বিটা সেল যখন কাজ করা বন্ধ করে দেয় তখন প্যানক্রিয়াসের যেটা অরিজিনাল কাজকর্ম মানে ইনসুলিন দেওয়া, প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া, ওরা ওটা বন্ধ করে দেয়। আলটিমেটলি যদি আমার যদি 104 ডিগ্রি 104 ডিগ্রি যদি জ্বর হয় তা আমি তো আর বিছানা থেকে উঠতে পারবো না, চেম্বারে যেতে পারবো, ইয়ানি কি আমি নিজের কাজকর্ম সব বন্ধ করে দেবো। আমি সেদিনই যাব যেদিন আমার শরীর থেকে জ্বর থাকবে না। ঠিক সেইভাবে বিটা সেলের প্যানক্রিয়াটিক এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওরা কাজ করে না। তাহলে আমাদের কাজটা কি? কিভাবে আপনি সুস্থ হতে পারেন? কেন কি একমাত্র আয়ুর্বেদই বলে কি উই ক্যান রিভার্স ডায়াবেটিস, অন্য কারোর ক্ষমতা নেই বলার। ওনারা সবাই বলেন কি যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন, কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর এবং আয়ুর্বেদ বলে কি যদি আপনি আমাদের সঠিকভাবে আমাদের কথাগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেন, আমাদের অ্যাডভাইসগুলো খুব সুন্দরভাবে যদি ফলো করেন, তো আমি আপনাকে কথা দিচ্ছি আপনি নিজের ডায়াবেটিসটাকে রিভার্স করতে পারেন। বলবো অনেক কিছুই বলবো, তার আগে কারো ফোন আছে। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে কন্ট্রোলে রাখা যায়, সেটাই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটা বিশাল রেজাল্ট পাবেন, এবং সেই বিষয় কিন্তু আমাদের আজকে আলোচনা চলছে। আমাদের সঙ্গে ডক্টর বিনোদ সিং উপস্থিত রয়েছেন এবং আমরা জানবো আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার, আমি বর্ধমান থেকে অরুণ চক্রবর্তী বলছি। বলুন অনিল বাবু, বলুন কি সমস্যাটা বলতে হবে, বয়সটা বলতে হবে। বয়স 38। বলুন। আমার সমস্যা হচ্ছে খাওয়ার পরে প্রচন্ড অ্যাসিড হয়ে যাচ্ছে, মানে বুকটা জ্বালা করে ফেলছে। তো বাইরের খাবারটা একটু বন্ধ করে দাও ভাই। বাইরের খাবার খাই না আমি। তাহলে আপনার বাড়ির খাবারের মধ্যে মাকে বলে দাও কি উইদাউট তেলে রান্না করতে। অনেক তুমি ইউটিউব সার্চ করো, দেখবে বিনা তেলে মাছ রান্না হচ্ছে, বিনা তেলে সবজি রান্না হচ্ছে, বিনা তেলে ভাজাও তৈরি হচ্ছে। মাকে একটু খালি বুঝিয়ে দাও কি তোমার খাবারের মধ্যে থেকে অয়েলটা, ঘি, অয়েল, বাটার সব বাদ করে দিতে। এরপরও যদি তুমি না পারো তাহলে একটা কাজ করতে পারো, ছোট মোটো কাজ আমি দিচ্ছি তোমাকে। ডেলি সকালবেলা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে একদম বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল, ওটা একদম নাও। উকুড়ু আসন চেনো? উকুড়ু আসন করেছো কখনো? ক্লাস 9-10-এ আসন করেছো? আসন না না, উকুড়ু আসনটা করেছো? না, উকুড়ু আসনটা করিনি। আচ্ছা, উকুড়ু আসনের মানে হলো কি আমরা ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসি, ইন্ডিয়ান টয়লেট বোঝো তো? হ্যাঁ, ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসো ঠিক সেইভাবে নিজের ঘরের মধ্যে ওইভাবেই বসে 1 গ্লাস উষ্ণ গরম জল বাসি মুখে কুলকুচি করে খেয়ে নাও। ধীরে ধীরে করে খাবে, চট করে খাবে না, ধীরে ধীরে কুলকুচি করবে, ধীরে ধীরে করে খাবে। তারপর যে কোনো দশকর্মা ভান্ডারে না জঙ্গি হর্তকি পাওয়া যায়, জঙ্গি হর্তকি, হ্যাঁ ছোট ছোট। ওই কুলকুচি করে জলটা খেয়ে নিলে এবার আধ ঘন্টা মুখের মধ্যে তোমার কিছু দেওয়ার দরকার নেই, তখন ওই জঙ্গি হর্তকি একটা নেবে মুখের মধ্যে নিয়ে, যেমনি লজেন্স আমরা মানে চেবাই, যেমনি লজেন্স আমরা মানে লিক করি, চুষি, ঠিক ওইভাবে আপনি জঙ্গি হর্তকিটাকে মুখে নিয়ে চুষবেন আধ ঘন্টা, আর তারপরে ওইটা মুখ থেকে বার করে বাইরে ফেলে দেবেন। ডেলি করুন, 7 দিন 8 দিন করুন, দেখবেন আপনি আরাম পাবেন। এর ছাড়া তেল ঝাল মশলা যত পারেন কম খান, বাইরের খাবার কখনো বেশি খেতে যাবেন না, চেষ্টা করুন কি মানে আপনার একটুখানি কম কম খাবেন, বারে বারে খাবেন, না হলে পরবর্তীকালে দেখা যাবে আপনার গল ব্লাডারে স্টোন হয়ে গেছে। কেন যাদের খুব বেশি অ্যাসিডিটি হয় তাদের মধ্যে দেখা গেছে গল ব্লাডারে স্টোন। আর আপনি তো থাকেন বর্ধমানে, হ্যাঁ বর্ধমানের সাই বাড়ির কাছে আমাদের চেম্বার আছে। বর্ধমান শহরের মধ্যে সাই বাড়ি তো আপনারা নাম শুনেছেন তো, বা সাই বাড়ির কাছে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক 15 দিন পর পর আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের মানে সিনিয়র মোস্ট ফিজিশিয়ানরা যায়। যদি পারো হেল্পলাইন নম্বর দেখো, নিচে হেল্পলাইন নম্বর, বুকিং নম্বর দেওয়া আছে, ওইখানে ফোন করো, ওইখানে ফোন করে নিজের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেটটা জেনে নাও, ওই ডেটে ফোন করে নিজেকে একবার আমাদেরকে দেখিয়ে নাও। কিছুদিন আগে এটা করো, কেন কি আজকেই আমরা বর্ধমান থেকে আমরা রিটার্ন করেছি, তো যদি তুমি ভাবো কি কালকে গিয়ে দেখাবো তো হবে না। হেল্পলাইনে ফোন করলেই নেক্সট ডেটটা জানতে পারবে, সেই ডেটে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। একদম। আমি তার আগে একটু বলে দিচ্ছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতায়, যেটা হলো সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পাচ্ছেন অবশ্যই বন্ধুরা, এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, এছাড়া বারাসাতে পাচ্ছেন বন্ধুরা, এবং হাওড়া জেলায় যেটা টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন। এবং কলকাতার বাইরে সেটাও আমি একটু জানিয়ে দিচ্ছি, বর্ধমানে পাচ্ছেন। যে বন্ধু বর্ধমান থেকে ফোন করেছেন আপনি অবশ্যই বুকিং নাম্বারটা লিখে রাখুন এবং হেল্পিং নাম্বারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসবেন। বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে আপনারা চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন, এছাড়া মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, এবং মেচেদাতে বন্ধুরা অবশ্যই পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতেও আপনারা চেম্বার পাচ্ছেন। টিভি স্ক্রিনে দেখুন আপনারা হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, যেই নাম্বার দুটি 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং আরেকটি যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে লেখা রয়েছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি 9831368397। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনারা সব কিছু কিন্তু জানতে পাচ্ছেন, এবং কি সেখানে টিম রয়েছে, সেখানে কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তিনি কিন্তু সব হেল্পিং নাম্বারের মাধ্যমে জানিয়ে দেবেন কোথায় আসলে আপনার সুবিধা, কোথায় কি বৃত্তান্ত সব আছে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রিভিয়াস
প্রিভিয়াস রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটি সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আরে আমি তো অনেকক্ষণ ধরে লাইটটা আচ্ছা বলুন বলুন, একদম বলুন। পায়ের ব্যথা নিয়ে পায়ের ব্যথা, আচ্ছা আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি আমতলা থেকে বলছি। আমতলা, আচ্ছা। আপনার বয়সটা বলুন। আমার বয়স 50। এবার শুনুন ডাক্তারবাবু বলছেন। এবার আমার পাটা হাঁটু বড্ড ব্যথা হয়, আমি অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি, আমার ওষুধ খেয়েও কিছু কমছে না। তো আমি চাই যে আয়ুর্বেদিকের মাধ্যমে ডক্টর সিং যে সুন্দর একটা প্রোগ্রাম করেন, আমি দীর্ঘদিন ধরে ট্রাই করি, লাইটটা পারি না বলে। তো আমি একটু ডক্টর সিং এর ওষুধের মাধ্যমে যদি আমার এই পায়ের ব্যথাটা কমে, প্লিজ আয়ুর্বেদিককে আমি লাইক করি, আয়ুর্বেদিক। আপনি যদি আয়ুর্বেদ লাইক করতেন দাদা, তো এই বয়সের মধ্যে, এই লাস্ট টাইমের মধ্যে আপনি আয়ুর্বেদের কাছে আসতেন না। না না, আপনি আমতলা থাকেন তো কি হয়েছে, খড়িবাড়িয়াতে আমাদের চেম্বার আছে। হ্যাঁ জি, আপনার খড়িবাড়িয়াতে আমাদের চেম্বারে সবাই বলে আই লাভ আয়ুর্বেদ, কিন্তু আয়ুর্বেদের জন্মটা আয়ুর্বেদ থেকেই জন্ম এরা নিয়েছে, যার কাছে আপনি আজ অব্দি ট্রিটমেন্টটা করাছিলেন না। না না না, শুনে যান না ভাই, আপনি যে প্যাথিতে গিয়ে নিজের ট্রিটমেন্টটা করাছিলেন তার জন্মটা এখান থেকেই হয়েছে। যে কোনো প্যাথির জন্ম সনাতন ধর্মের ধর্ম পুস্তিকা থেকেই হয়েছে। আর কিছু খুলে বলবো আপনাকে? আপনি পেন কিলার ওষুধ যদি খান, তাহলে যতদিন অবধি পেন কিলার ওষুধ খাবেন ততদিন অবধি ব্যথাটা কম থাকবে। আর আপনি যে ক্যালসিয়ামের ওষুধটা খাচ্ছেন, ওই ক্যালসিয়ামের ওষুধ আপনি একটা কাজ করুন, কালকে সকালবেলা প্রথম পেচ্ছাপটা একটা সাদা বোতলের মধ্যে করে এক জায়গায় রেখে 4 ঘন্টার জন্য ছেড়ে দিন। 4 ঘন্টার পরে নিজের ওই পেচ্ছাপের বোতলটা নিয়ে দেখবেন, ওই পেচ্ছাপের একদম বোতলের নিচে সেডিমেন্টেশন জমে গেছে। ইয়ানি কি আপনি যত কেমিক্যাল জিনিস খাচ্ছিলেন ওসব পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সকালবেলা আপনি রাত্রির একটু আমার কথাটা শুনুন, আমার অনেক আপনি বলেছেন, এবার আমার কথা। রাত্রির বেলায় যে সব মানুষরা ভিটামিনের ক্যাপসুল খায় তাদেরকে প্রশ্ন করুন সকালবেলা পেচ্ছাপটা হলদে হয় কেন। ওই হলদে পেচ্ছাপটা একটু পরীক্ষা করে দেখলেই সবকিছু বোঝা যায়। মানে সবকিছু আপনাদের চোখের সামনে, তারপরে আপনাদের চোখ থাকতে আপনারা অন্ধ। হ্যাঁ, তো আর করতে হবে না। আপনি একটা কাজ করুন, দেখুন এখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, বুকিং নম্বর, ওইখানে ফোন করুন। ফোন করে এটা জেনে নেন কি খড়িবাড়িয়াতে কোন দিন কটা থেকে কটা আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সিনিয়র ফিজিশিয়ানরা আসছে। আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন এই চিকিৎসা, 5000 বছর আগে, যার কোনো সাইড এফেক্ট নেই, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্যান্য প্যাথির ক্ষেত্রে কি হয়, একটা সাইড এফেক্ট বলে কিছু থাকে, যে আমরা একটা ওষুধ খেলাম, আরেকটা রোগ তৈরি হলো, আরেকটা আমার সাইড এফেক্ট হলো। সেটা কিন্তু একেবারেই না। তার সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার হলো, যেটা হলো বিনা অপারেশনে, বিনা সার্জিক্যালে কিন্তু আপনি একটা সুন্দর সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। এটাই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মূল কথা, যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন, এবং সেটা কিন্তু সারা জীবনের জন্য পাচ্ছেন। আর একবার রুট থেকে, যেটা হলো রুট থেকে, শিকড় থেকে সেই চিকিৎসাটা হয়, এবং সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত, যেটার কোনো মানে আমরা যেটা ভয় পাই, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আমরা বাইরের অনেক সময় পেন কিলার খেয়েও এই যে হয়তো কিছুক্ষণের একটা ধামাচাপা দিই, কিন্তু সেটাও কতটা মারাত্মক হতে পারে আমাদের শরীরের পক্ষে, আমার মনে হয় সেটাই ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, ব্যক্ত করেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো ডায়াবেটিস, যেটা নিয়ে আজকের আমাদের মূল কথা। যে ডায়াবেটিস আমাদের শরীরে যদি হয়ে থাকে, তার ভেতরের আমাদের প্রত্যেকটি অর্গানের তার কি ক্ষতি হতে পারে, বা কোন কোন অর্গানকে ভীষণভাবে ক্ষতি করছে। দেখুন, ডায়াবেটিস হচ্ছে গার্জেন, মানে ও হচ্ছে মানে সব রোগের মা বাবা একাই। ও যখন আসবে তো দুটো জিনিস হয়, প্রেসার নেই, প্রেসার নিয়ে আসবে। ও ধীরে ধীরে অনেক রোগ, মানে নার্ভের প্রবলেম নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে। এই জন্য তো ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। পরবর্তীকালে দেখা যায় যেসব মানুষরা মিনিমাম মোর দ্যান 6 ইয়ার্স, 6 বছর থেকে বেশি যদি ডায়াবেটিস এবং প্রেসারের ওষুধ খাচ্ছে, তাদের কিডনি নষ্ট হয়। হতে পারে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু সবসময় মনে রাখবেন, একমাত্র আমি
একটা চিকিৎসক যে আমি ডায়েট বলি, আমি হেয়ালি কথা বলি না, বিশ্বাস যদি না হয় বাইপাসের ধারে অনেক কিডনির হসপিটাল আছে, যে কোনো কিডনি হসপিটালে গিয়ে আউটডোর ডিপার্টমেন্টে খালি বসে যান, বসে যাবার পরে যেসব কিডনির পেশেন্টরা আসছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন কি ভাই তোমার কিডনিটা কি শুরু থেকে নষ্ট হয়েছে? ওরা ডায়েট বলবে একদম না। তা আগে কি হয়েছিল? ওরা ওইটাই বলবে ডায়াবেটিস হয়েছিল। তারপরে কি হলো? প্রেসার হলো। তারপরে কি হলো? কিডনি নষ্ট হলো। বা অন্যদের কাছে গেলে জানা যায় কি প্রেসার ছিল, প্রেসারের পর ডায়াবেটিস হলো, তারপরে এবার আমার কিডনি নষ্ট হচ্ছে। কিডনি যদি নষ্ট করতে চায় ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, কিন্তু একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিসকে এরা ভালো করতে পারে না। কারণটা এরা বলে দেয় কি বিটা সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনারা তো ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে পড়েছে, প্রত্যেক মানুষরা ক্লাস 10 অবধি সায়েন্স নিয়ে পড়েছে। তো সেলের পাওয়ার হাউসের নামটা কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খাবারটা কি? ক্লোরোফিল। খালি এটা একটু ভাবুন তো আপনারা। ততদিন এনাকে আমি উত্তর দেবো, কেউ আমাদের সঙ্গে ফোনে আছে, কিন্তু যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা একটু ভাবুন সারা দিনের মধ্যে ক্লোরোফিল আপনারা কত গ্রহণ করছেন, আমাকে জানাবেন। আসলে এগুলো আমাদের এই অনুষ্ঠানে অ্যাওয়ারনেস কিন্তু অনেকটা সতর্ক করে দেওয়া, যে আগে থেকে সতর্ক সজাগ এবং কিভাবে একটা সহযোগিতার হাত আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে করা হচ্ছে। ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে সেটাই কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছেন, অ্যানালিসিস করে দিচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বলছি। বলুন কি সমস্যা, বয়স কত? আমার বয়স 37। 37, বলুন সমস্যাটা বলুন ডাক্তারবাবু। আমার এই বয়সে প্রচন্ড চুল ওঠার সমস্যা হয়ে যাচ্ছে, প্রচন্ড চুল উঠছে। আগে পেটটা পরিষ্কার করো ভাই, বাইরের খাবারটা একটু বন্ধ করো, তোমার পায়খানা পরিষ্কার হয় না, এটাও তো বলো। চুল পড়ে যাচ্ছে, কমই খাই। না না পেট পরিষ্কার হয়? ও তো একদমই হয় না। ওইটা একটু প্রবলেম আছে। এই আর এইটা অনেক দিন ধরে হচ্ছে। ঠাকুরনগরে থাকো, বারাসাতটা তোমার থেকে খুব কাছাকাছি, প্রত্যেক সোমবার বারাসাতটা তোমার বাড়ি থেকে খুব কাছাকাছি, প্রত্যেক সোমবার 3টে থেকে 6:30 অবধি আমরা বারাসাত হেলাবরতলার চেম্বারে থাকি। হেল্পলাইনে ফোন করলেই তুমি জানতে, কেন কি দেখো তোমার চুল পড়ছে, আমি তোমাকে কি বলতে পারি, চুলটা অনেক কারণের জন্য পড়ে। এটাও হতে পারে কি তুমি এর আগে তোমার কোনো বড় ধরনের রোগ হয়েছিল যেখানে তুমি ভরপুর স্টেরয়েড ওষুধ খেয়েছো, তার জন্য হতে পারে। বা তোমার পেটের অনেক বিরাট বড় সমস্যা হয়েছে যার জন্য চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার বাবা যদি তোমার বাবার মাথার মধ্যে চুল না থাকে, মায়ের মাথার মধ্যে চুল না থাকে, তাহলে ওটা মেনে নেওয়া যায়। কিন্তু তোমার মা বাবার মাথায় যদি চুল থাকে তাহলে তো এটাই ভেবে নিতে হবে কি সব কিছু ভুলভাল তোমার শরীরের মধ্যেই আছে। তো বিয়ে করেছো ভাই? না, বিয়ে তো ট্যাক মাথাতে বিয়ে যদি না করতে চাও তাহলে একটাই কথা বলবো, দেখো এখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, হেল্পলাইনে ফোন করো, একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরাই আপনাকে বলে দেবো কি কেন কিসের জন্য আপনার চুলটা পড়ে যাচ্ছে বা আপনার চুল গজাচ্ছে না। ঠিক আছে, সব রকমের ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছ তোমরা আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে, এবং গ্রুপ অফ ডক্টরসরা রয়েছেন, তাদের খুব অভিজ্ঞতা সম্পন্ন সেই মানুষগুলো এবং খুব এডুকেটেড পার্সন। সবচেয়ে বড় কথা, তারা সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে একটা সুস্থ সবল সতেজ জীবন তারা উপহার দিচ্ছেন। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসছেন। আমরা প্রায় শেষ প্রান্তে চলেছি ডাক্তারবাবু। প্রথমে আমি একটু জিজ্ঞাসা রাখবো, এটা কি কোনো জেনেটিক হতে পারে ডায়াবেটিস? এক নাম্বার। আরেকটি কথা হলো যে এই যে ডায়ালিসিস চলছে সেই সব ব্যক্তিরা এসেও কিন্তু আয়ুষী নেচার কেয়ারে এসে তারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট পেয়েছে, ভালো জায়গায় চলে গেছে। আমরা সেই বিষয়েও জানবো। না না, এটা তো আমি বলি কি মানে কি হয় না কি উইদাউট প্রুফ, মানে মানুষরা আজকালকার মানুষরা এত চালাক বুদ্ধিমান হয়ে গেছে, উইদাউট প্রুফ তারা বোঝেন না। লেকিন প্রুফটা দেখার জন্য আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। এমনি অনেক পেশেন্ট আমি আপনাকে দেখাতে পারবো যার ক্রিয়েটিনিন লেভেল 6-এর উপরে হয়ে গেছে, এখনো নিজের ওর ক্রিয়েটিনিন নর্মাল হয়ে গেছে। এবার হইলো ডায়াবেটিসের পেশেন্ট। ইয়েস, ডক্টর বিনোদ সিং কখনো এয়ালি কথা বলে না। আমাদের মধ্যে ক্ষমতা আছে কি আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে রিভার্স করতে পারি। আপনি যদি কিছুদিন আমাদের কথাটা শুনবেন, আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন, কিছুদিন আমরা যেমনি করে বলবো অমনি করে আপনি যদি মেডিসিন খান, তো কথা দিচ্ছি বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। এমনি বহু রোগীরা আছে যারা আমাদের ওইখানে ট্রিটমেন্ট করিয়ে ভালো আছে।
আচ্ছা আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সৌরভ বলছি। হ্যাঁ সৌরভ, বলুন কি সমস্যা এবং বয়স কত? বলছি কোমরের সমস্যা এই বয়সে, মানে বয়স 26 বছর বয়স। আচ্ছা, মানে বেশিক্ষণ বসে থাকলে উঠতে পারছি না, বুঝলেন? মানে কি 26 বছর বয়স, কোমরের সমস্যা মানে কোমরে ব্যথা, তাই তো? হ্যাঁ, একটা খুব ছোট কোম্পানিতে জব করি। আচ্ছা আচ্ছা, আগে কি খেলাধুলা করতে? হ্যাঁ। কি খেলতে কি পছন্দ করো? আচ্ছা, তার মধ্যে অনেকবার পড়ে গেছো, তখন গায়ে দম ছিল, কিছু অনুভব হতো না, কিন্তু এখন আরামের চাকরি পেয়ে গেছো, এবার আরম্ভ হয়ে গেছে। বাবু আপনি থাকেন কোথায়? আপনি সল্টলেকে থাকেন। দেখুন আপনার জন্য খুব কাছাকাছি হবে বারাসাত, হেলা বটতলা, ঠিক না? ঠিক আছে, হ্যাঁ, তো আপনাকে একটাই খালি কথা বলবো কি হেলা বটতলাতে এসে, মানে প্রত্যেক সোমবার আমরা 3টে থেকে 6:30 অবধি থাকি। আমাদের প্রত্যেক সোমবার, মানে হাতে অনেক সময় আছে, কোমরের একটা এক্সরে করিয়ে নেবেন। আর যদি আগে থেকে কোনো এক্সরে থাকে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করবেন, কথা দিচ্ছি। এক্সরে দেখার পরে আপনাকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো কি আপনার প্রবলেমটা কোথায় আটকে আছে আর কি করলে আপনি সুস্থ হবেন, যেটা অন্য প্যাথির চিকিৎসকরা আপনাদেরকে বোঝায় না কি আপনার এই রোগটা কেন হয়েছে। একমাত্র আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরাই আপনাদেরকে কারণগুলো বলে দেয় এই রোগটা কিসের জন্য হয়েছে। তাই জন্য আমাদের সাকসেস রেটটা অনেক বেশি। একদম ডাক্তারবাবু, আমরা প্রায় একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমার এটাও একটা জিজ্ঞাস্য, মাতৃত্ব থাকাকালীন কেউ যদি ডায়াবেটিসের পেশেন্ট হয় তার প্রভাব কি নিউবর্ন বেবির উপর পড়তে পারে? জুবিলিয়ান অনসেট, ইয়েস, হতে পারে। ওটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। যদি মানে ওর আইজি লেভেল, মানে ওর যদি ইমিউনিটি পাওয়ার বেশি থাকে তাহলে ও মানে ওর মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে ওর সঙ্গে যুদ্ধ করতে পারে, বা ওর বাবার মধ্যে যদি থাকে। এই জন্য আমি এটাই বলবো কি যদি আপনারা দেখে নিচ্ছেন আপনার স্বামীর ডায়াবেটিস আছে বা আপনার ডায়াবেটিস আছে আর আপনি অলরেডি কনসিভ করে নিয়েছেন, তো চেষ্টা করবেন যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। দেখা করার পরে ওনাদেরকে খালি এটাই রিকোয়েস্ট করবেন কি আপনার ইমিউনিটি পাওয়ারটা কিভাবে বাড়ানো যায়। কেন আপনার ইমিউনিটি পাওয়ার বাড়লেই আপনার গর্ভের মধ্যে বাচ্চাটারও ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, যার জন্য ও এই রোগ থেকে নিজেকে খুব তাড়াতাড়ি সরিয়ে নিতে পারে। একদম। আমি অবশ্য আরেকবার চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা গ্রুপ অফ ডক্টরসদের কোথায় পাচ্ছেন, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেকটি ডক্টরদের আপনারা কোন চেম্বারে কখন পাচ্ছেন সব বিশদভাবে আমি জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে, সাউথ কলকাতার মধ্যে আপনারা পাচ্ছেন সাউথ সিটি মলের উল্টো দিকে পাচ্ছেন, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন, বারাসাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া টিকিয়াপাড়াতে পাচ্ছেন হাওড়া জেলার মধ্যে। এছাড়া বামুনগাছিতে পাচ্ছেন বন্ধুরা, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, বকুলতলা, এই জায়গাগুলো আপনারা চেম্বার পাচ্ছেন। এবং কলকাতার বাইরে যেটা হলো বর্ধমানে পাচ্ছেন বন্ধুরা, দুর্গাপুরে পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন, এবং মেদিনীপুরে হেরিয়াতে পাচ্ছেন। এছাড়া মেচেদাতেও বন্ধুরা পাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন। আর টিভি স্ক্রিনে দেখুন হেল্পিং নাম্বার লেখা রয়েছে 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9831368397। এগুলো হলো অবশ্যই বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পাচ্ছেন। তবে অবশ্যই কিন্তু বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর যা যা আছে আপনার টেস্ট রিপোর্টগুলো যদি কোথাও করে থাকেন প্রিভিয়াস রিপোর্টগুলো, সেগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু সুন্দর একটি রেজাল্ট পাচ্ছেন। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। নমস্কার।